আসসালামু আলাইকুম। আরেকটি চার্জার লাইট পেলাম, চার্জিং পোর্টটা খারাপ, পোর্টটা আমি চেঞ্জ করব। তো ভিডিও আমি বেশি বড় করব না, সবার জন্য, যেটা খোলার সিস্টেম সবাই জানেন কিভাবে খুলতে হয়। আর ভিডিওটা দেখতে থাকেন, সুন্দর একটা সিস্টেমে কাজ করলে কাজটাও সুন্দর হয়। খুব সহজ, জাস্ট হিট দিবেন, খুলে চলে আসবে। দেখেন এখানে নতুন একটা পোর্টটার দাম বেশি না, মার্কেটে অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার করে নিলে সবচেয়ে বেস্ট, কাজ করার জন্য সবচেয়ে ভালো একটা হচ্ছে পরিষ্কার করে নিলে। খেয়াল রাখবেন, যখনই কোনো নতুন মাল বসানোর আগে একটু খেয়াল করবেন। এখানে দেখেন দুইটা ছিদ্র আছে দুই পাশে, ওই ছিদ্র এবং এই ছিদ্র, এখানে দুইটা প্লাস্টিকের লক আছে। আমি লকগুলো বেশিরভাগ সময় কেটে দিই। এই যে এখানে লক আছে, লকটা কেটে দিলাম। এখানে একটা লক আছে। আপনার কাছে যখন স্পেয়ার পার্টস থাকবে তখন আপনার কাজ করতে সুবিধা হবে, অ্যাকুরেট আপনি কাজ করতে পারবেন। খুব সাবধানে করবেন, কারণ এটা ভিতরে যদি রাংটা চলে যায় তাহলে বসবে না, তখন ওর চার্জিং যে পোর্টটা আছে ও বসতে চাবে না। আমরা আগে সাইডে যে বডিটা আছে বডিটা বসিয়ে নেব, খুব আলতোভাবে কাজটা করতে হবে। এটার আরেকটা সিস্টেম আছে, আপনি এইভাবে রেখেও একটা কাজ করতে পারেন। সেটা হলো আপনি চার্জিং পোর্টটা ঢুকিয়ে নিলেন। এখন আমি কানেকশন দিই নাই, সেই হিসেবে এটা এখন চলবে না। আমি জাস্ট ভিতরে যাতে রাংটি না যায় সেই কারণে এটা বসানো। আমি এখানে দেখেন দুইটা ছিদ্র পরিষ্কার করছিলাম, এখান থেকে আমি জাস্ট ওদেরকে একটু রাংটা বাড়াইয়া দিব, বাস। এটা ওই এখান দিয়ে যে ছিদ্রটা আছে ছিদ্র দিয়ে ওই সাইডে চলে যাবে না, খুব শক্তভাবে বসবে। তারপরে খুলে ফেলে দেখতে পাচ্ছেন দুটি পিন দেখা যাচ্ছে, জাস্ট ঝালাই করে দেব। এটাও ঝালাই করে দেব।
এই কাজগুলো করার জন্য আপনাকে তাতাল ব্যবহার করতে হবে, খুব সূক্ষ্ম তাতাল। এখন ভোল্টেজ ঢোকার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে একটু দেখে ঢুকাতে হবে। দেখেন লাইটটা জ্বলে উঠছে। দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি। তবে বাসায় যদি কারো বাচ্চা থাকে, তো আমি সব সময় কাজ করার সময় একটা জিনিস ফলো করি, সেটা হলো কতটা ভোল্টেজ আসছে, আউটপুট ভোল্টেজটা কতটুকু, কারণ এটা ব্যাটারি চার্জ করবে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে। তো ওইটা দেখার জন্য এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আপনার মাইনাস। 3.11 চার্জ হবে না। এটা আইসিও খারাপ আছে, এটার আইসিটাও খারাপ আছে। খেয়াল রাখবেন, যখনই এখানে 4.2 ভোল্টেজ আসবে না, তখনই ধরে নেবেন এটা যে চার্জিং আইসি এটার সাথে লাগানো আছে, এই আইসিটা খারাপ আছে। আমি আইসিটাও চেঞ্জ করে দিব, দেখতে থাকেন। আইসিটার নাম্বার হচ্ছে 4056। আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি, ওটা অন্য একটা টসলাটে 4056। ভাই কেউ কিছু মনে করেন না, আমি কাজের সময় একটু গান শুনি, কাজে মনোযোগ দেওয়ার জন্য। হট গানটা আবার হিট দিতে হবে। সেটটা হচ্ছে 1 নম্বর পিন। দেখতে হবে এটার 1 নম্বর পিনটা কোন সাইডে আছে। এটা 1 নম্বর পিন। বেশি টাইম লাগবে না, হট গানের হিটটা একটু বাড়ায় দিবেন, দ্রুত কাজটা উঠা নিয়ে আসা যায়। আগে বসিয়ে নেবেন, সরি ছুটে গেছে। আমার হাওয়াটা একটু বেশি, খোলার জন্য হাওয়া দিছিলাম তো। এটা বসে যাওয়ার পরেও কিন্তু হবে না, এটা প্রথমে অবশ্যই একটু ঝালাই করে নেবেন। আমি আসলে সৌদি আরবে থাকি তো ভাই, আমার অনেক কথা আপনাদের একটু হয়তো লাগতে পারে। যেমন কালকে একটা ভিডিও আপলোড করছি, এদেশে ফ্যাট ওরা চিনে না, ওরা চিনে আইসি। তো কথার ভিতরে আমি আইসি বলে ফেলি। সৌদি আরবে কথার ভিতরে আইসি বলে ফেলি, কারণ ওরা ফ্যাট বলতে ওটা বুঝেই না। ওরা বুঝে আপনার ক্যাপাসিটারকে বুঝে ববিনা, আর এই যে কোনো কালো জিনিস করে আইসি বলে। তো যার কারণে কথার ফাঁকে আমার আইসি চলে আসে। এই ভুলটা মাফ করবেন সবাই, ভাই ভুল বলতেছে। ভুল না ভাই, আসলে অভ্যাস হয়ে গেছে আমাদের, আইসি বলতে এটা অভ্যাস হয়ে গেছে। একটা পিন শর্ট হয়ে গেছে। আমরা আবার দেখব এবার ভোল্টেজ কত আসে। জাস্ট প্লাসটাকে ঢুকিয়ে নিই। আসলে ভাই হচ্ছে গিয়ে কি, কাজ করতে করতে এখন মোটামুটি একটা অভিজ্ঞতা আসছে। দেখছেন 4.42
4.42। এখন একটু লাফাচ্ছে কারণ সার্কিট গরম, আইসি গরম, তো এই জন্য একটু ভোল্টেজটা বেশি দেখাচ্ছে। এর ভোল্টেজটা কমে যাবে, আইসিটা হিট কমে গেলে ভোল্টেজটা কমে যাবে। অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরেও দেখেন সামান্য এই পোর্টটা চেঞ্জ করতে দেখেন এখন লাইটও জ্বলে। খুলে আবার লাগে। 3.9। ও লাইট জ্বলে আছে, লাইট বন্ধ হয় নাই। আমি মনে হয় একটু ভুল করে ফেলেছি, ঠিক থাকতে থাকতে লাইন দিয়ে ফেলেছি, তো ভিডিওর জন্য আসলে ভুলগুলো হয়ে যায়। আশা করি এই ভুলটা আর করা যাবে না। যখন সার্কিট ঠান্ডা হবে ঠিক তখনই শুধুমাত্র লাইন দিবেন, নাহলে আইসিটা জ্বলে যেতে পারে। 4.4 খুব সুন্দর ভোল্টেজ। আমরা একটু লাগিয়ে দেখি চার্জিংয়ের কী অবস্থা। আমি ভিডিওর প্রথমে বা একটু পরে দিয়ে বলছিলাম যে আমি একটা কথা বলবো। ভাই সবাই যে যে ধর্মই পালন করেন না কেন, ধর্মীয় শিক্ষাটা লাভ করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। বাকিটা আপনার ইচ্ছা। ধর্মীয় যে শিক্ষাটা, এটা চেষ্টা করবেন সব সময় কিছু না কিছু শেখার জন্য, ধর্মীয়, তারপরে ওই হিসাবে চলার জন্য। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ ধর্ম যে কী জিনিস, এটা আপনি যখন একটা স্বাদ গ্রহণ করবেন তখনই শুধু বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে ধর্ম কী জিনিস। আসলে আমরা যে ধর্মটা পালন করি, যে যে ধর্মই পালন করি না কেন, আমরা এটা স্বাদটা বুঝতে পারি না, কারণ আমাদের ধর্ম পালনে ঘাটতি থাকে। তাই এই কথাগুলো আপনাকে হয়তো বলবে, অনেকে বলবে, আবার অনেকে বলবে না। আমাদের লাইটটা হয়ে গেছে, দেখি বা চার্জিং পোর্ট লাগাইলে হচ্ছেন, লাল লাইট জ্বলে আছে, চার্জ হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ওইটাই আর কি, সবাই একটু খেয়াল রাখবেন যে ধর্মীয় শিক্ষাটা, একদিন আপনি একটা জিনিস শিখলেন বা জানলেন, বুঝলেন, বাস এটাই, আর কিছু না। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বাস এইটুকুই বলার আছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।